আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে বেশ সকাল সকাল দেখুন উঠে বাইরের দিকে বেরিয়ে গেছি। তো টাইমটা দেখতে পাচ্ছেন 5টা 6 মিনিট বাজতেছে। তো আজকে অনেকদিন পরে একটু ওইদিকে হাঁটতে যাব, বেশ কয়েকদিন হয়ে গেছে সকাল সকাল উঠে আর মানে হাঁটা হয় না। তো যাই হোক, এখন চলে আসলাম আমার বাড়ির পেছন দিকে, যেখানে আছে আমার সবজির বাগান। তো কিছু কাজ করেছিলাম গতকালকে, তখন গাছ থেকে দেখি কোনো পেয়ারা পাকছে কিনা। যদি কিছু পাকে তাহলে পেরে নেই। Halo, kilat wala mani jaya tom lag. Wala yagu. Jibaro kunta fara. Far sign. Uba. Over. Far. Arakta far. না বেগু বাকি দিছি Far. Eta kotai kai libu. Ole falai di. Ya khali pipra. সারা বিব্রাইতের কথা তো গন্ধ ইয়া বড় বড় পেয়ারা 3টা পারলাম না। ওইদিকে কিছু পেয়ারা হয়েছে, আমি বেঁধে রাখছিলাম। তো ওগুলো আর নাড়াচাড়া করবো না, ওইভাবেই থাক। কারণ যদি পাকেও পাকুক, একটু বেশি করে পাকুক, তারপরে পারবো। বাকিগুলো এখনো কাঁচা আছে। গতকালকে কিছু পেয়ারা পারছিলাম, কালকে না সরি পরশুদিন। এই গাছ থেকে কয়েকটা পাকা পেয়ারা মানে মোটামুটি পেকে গিয়েছিল। মনে হয় কাঠবিড়ালি আর এই আসতে ভুলে গিয়েছিল, ওইটাই হতে পারে। তো দেখা যাক, ওই গাছে দেখতে পাচ্ছি না, এই গাছে আছে কিনা। তো এই গাছের পেয়ারাগুলো এখনো ছোট ছোট রয়েছে। সব থেকে বেশি পেয়ারা হয় ওই গাছটাতে। না, কোনো পাকা পেয়ারা আজকে দেখা যাচ্ছে না। এখানে কিছু পেয়ারা আছে, ওই গাছের পেয়ারাগুলো মানে ওই জায়গায় কাঠবিড়ালি সেরকম একটা আসে না। তো এখন যাব একটু রাস্তার দিকে হাঁটার জন্য। দেখা যাক, আমাদের নতুন রাস্তাটার কাজ চলছিল, কতটা কাজ চলছে আমি নিজেও দেখে আসি আর আপনাদেরকেও দেখিয়ে আসবো। চলুন। মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া আসার দৌড়াদৌড়িতে গত 2-3 দিন আমি আর রাস্তার ওইদিকে মানে রাস্তায় তো বেরিয়েছি আর চলে গেছি। তো ওইভাবে কাজ কতটা হয়েছে বা না হয়েছে সেই দিকে আমার তেমন একটা নজর ছিল না। তো দেখে আসি কি হলো। মাশাআল্লাহ, রাস্তার কাজ মোটামুটি চলছে। দেখুন, এখানে ব্লকস বসানো শুরু হয়ে গেছে। উপর দিকে যাই, নিচে মানে উপর দিক থেকে কাজটা চলতেছে। উপর দিক থেকে কাজটা হয়ে তারপরে নিচের দিকে গিয়ে মেইন রোড অবধি আর কি উঠবে। তো ওই যে এখানে দেখতে পাচ্ছেন বালু ফেলা হয়েছে। তো উপর দিকটা দেখে আসি। মাশাআল্লাহ, দেখুন এই রাস্তার দিকে হাঁটাই যেত না পাথরের জন্য। তো আজকে কিন্তু বেশ ভালো লাগতেছে হাঁটতে। তো ব্লকসগুলো জাস্ট এখানে বসানো হয়েছে, সুন্দর করে বসিয়ে তারপরে সাইড দিয়ে বালু সিমেন্ট দিয়ে আর কি ব্লকসগুলোকে ভালো করে শক্ত করে বসানো হবে।
মাশাআল্লাহ অনেকটাই কাজ এগিয়ে গেছে, উপরের দিকটা প্রায় হয়ে গেছে। দেখুন এই যে ওইভাবে আর কি সাইড দিয়ে পাকা করা হবে, ব্লকসগুলো যাতে শক্ত হয়ে আর কি বসতে পারে, সেই জন্য এভাবে সাইডটা পাকা করা হবে। তো উপরের দিকটা পাকা করা হয়ে যাচ্ছে সাইড দিয়ে, আর ওই দিকটা এখনো বাকি রয়েছে। সকাল সকাল যখন বেরিয়ে পড়ছি, তো আপনাদেরকে আজকে এই যে দেখুন সরাসরি সূর্যটা দেখাই, কি সুন্দর। মানে সকাল বাজতেছে মনে হয় 5:30 এখন হবে না, কিন্তু আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই। ওই যে দেখুন আমার ঘরের উপর দিকে সূর্যটা উকি দিচ্ছে, ঠিক যেন একটা ফায়ার বল। যাই হোক, এখন আর ওই দিকে যাব না, এখন এদিকে একটু হাঁটি। মন্দিরের উপরে এখানে বেশ বড় খোলামেলা যে রাস্তার জায়গাটা, তো এই জায়গাটা আমার মানে আমি যখনই একা হতাম বা হাতে কিছু সময় থাকে এই জায়গায় আসতাম। এই জায়গায় আসলে এই জায়গার সুন্দর ভিউটা পাওয়া যায় উপর থেকে নিচটা, মানে বিশেষ করে বিকালের দিকে, তো দেখতে খুব ভালোই লাগে। আর এখন যেহেতু রাস্তায় কাজ চলতেছে, তো ওখানে লোকজন কাজ করেন, ওই জন্য আর কয়েকদিন থেকে এদিকে আসা হয় না। আজকে সকাল সকাল তাই চলে আসলাম। এই যে দেখুন এখানকার ভিউটা বেশ সুন্দর মাশাআল্লাহ। এই যে দেখুন কি সুন্দর একটা ভিউ। সকালের ভিউটা সুন্দর, তবে বিকালের ভিউটা আরো বেশি সুন্দর। চারদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজের সমাহার, তার মধ্যে দিয়ে আঁকাবাঁকা একটা মাটির রাস্তা। ও কাম 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 কাম। এই যে আমার সিকিউরিটি গার্ড চলে আসছেন। তো যাই হোক, কিছুক্ষণ হাঁটলাম, এখন চলে যাই আস্তে আস্তে। ব্লকসগুলো এখনো ওইভাবে অতটা মজবুত করে বসানো হয় নাই, জাস্ট ফ্রেমটা বসানো হয়েছে। আমাদের মানে স্কুলের রাস্তা অবধি চলে আসছে, আর বেশি দিন নয়, আরো 2-3 দিন কাজ হলে মনে হয় আরো অর্ধেকটা হয়ে যাবে। আপনারা অনেকেই দেখা যায় মাঝে মধ্যে আমি বাঁশের কোরল রান্না করি, তো আপনারা ওই জিনিসটাকে চিনতে পারেন না। তো আমি এখন এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে এখানে বাঁশের কোরল দেখলাম, তো আমি আপনাদেরকে দেখাই বাঁশের কোরলটা আসলে কি। এই যে দেখুন এখানে তো লম্বা লম্বা বাঁশ দেখতে পাচ্ছেন, অনেকগুলো লম্বা লম্বা বাঁশ আছে। তো তার মধ্যে দেখুন এই যে মাটি থেকে এইভাবে ছোট ছোট যে বাঁশগুলো বের হয়, একেবারে কচি বাঁশ। এই যে দেখুন একেবারে কচি বাঁশ। তো এই কচি বাঁশগুলোকে ঠিক ওই জায়গা থেকে কুড়ে কুড়ে তুলে বা কেটে তুলে আর একটু লম্বা লম্বা হয়, এতটুকু অবধি খাওয়া যায়, এতটুকু অবধিও খাওয়া যায়। তো এগুলো এখনো ছোট ছোট জাস্ট মাটি থেকে বেরিয়েছে, তো এগুলো খাওয়া যাবে। তো এই জায়গা থেকে কুড়ে এগুলোকে তুলে বাইরের খোসাটা ফেলে তারপরে ভেতরের যে সাদা নরম অংশটা আছে এটাই রান্না করা হয় হাঁসের মাংস দিয়ে বা যে কোনো মাংস দিয়ে, প্লাস যেভাবে হোক আর কি, এটা মাছ দিয়ে খাওয়া যায়, খুব বেশি মজা লাগে খেতে। তো পাহাড়িরা কিন্তু খুব বেশি পছন্দ করে এটা। সকালের পরিবেশটা মাশাআল্লাহ এত সুন্দর আর নিরিবিলি, মানে কেউ যদি আমাকে বলে সারা দিনের কোন সময়টা আমার সব থেকে প্রিয়, আমি বলবো এই ভোরের এই সময়টা। মানে যখন সবাই হয়তো ঘুম থেকে উঠে নাই আর আমি একা একা
মানে ঘুম থেকে উঠে যখন বাইরের দিকে এভাবে একটা শান্ত নিরিবিলি পরিবেশ, সাথে আছে ঘুঘু পাখির শব্দ শুনুন। তো এই এই টাইমটা আমার এত বেশি ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না। আমার ছাগলটা মরে যাওয়ায় এখানে অনেক ঘাস হয়েছে, তো ছাগল থাকতে কিন্তু এই ঘাসগুলো একটু মরা মরা ভাব থাকতো। তো এখন খরগোশও মারা গেছে, ছাগলও মারা গেছে, তো এখন আর ঘাস খাওয়ার কেউ নেই। সকাল হয়ে গেছে, মুরগিগুলোকে ছেড়ে দিতে হবে। তো কুকুরুকু, কুকুরুকু। প্রতিদিনের মতো মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার জন্য আসছি। তো আজকে আরো একটু আগে ছেড়ে দেই, আজকে ওইদিকে হাঁটতে চলে যাওয়া একটু লেট হয়েছে। তো দেখবেন কি অবস্থা, আমার বাড়িতে একটা বিড়ালের বাচ্চা হয়েছে, শিয়াল থেকে আরো বেশি দুষ্টু। মানে মুরগিগুলোকে ছাড়তে আসছে, এই যে দেখুন চলে আসছে, প্রত্যেকটা মুরগকে তাড়িয়ে তাড়িয়ে মানে প্রত্যেকটা মুরগিকে ধরবে। এই যে দেখুন গড়ে ঢুকে যাচ্ছে শেষমেশ, মানে মুরগগুলো গড় থেকে আর বের হতেই পারতেছে না, ও দরজার সামনেই আর শিয়ালের মতন বসে আছে। আমি খাবার নিয়ে আসছিলাম, তো ওকে আমার মুরগিগুলো এত বেশি ভয় পায়, হ্যাঁ ওই যে দেখুন সবকটা মুরগি তাড়িয়ে দিয়েছি। তো এখন নিচে ওই নিচের অংশে কিছুটা খাবার দিছি আর উপরেও কিছুটা দিছি। তো যাই হোক, আজকে খুব ছোট একটা ভিডিও শেয়ার করেছি, আপনারা অনেকেই জানতে চাচ্ছেন আমার মায়ের অবস্থা এখন কেমন। আলহামদুলিল্লাহ মা এখন মোটামুটি ভালো। মাকে বাড়িতে পৌঁছে দিয়েছি, বাবার বাড়িতে। আলহামদুলিল্লাহ ভালো আছেন, আগের তুলনায় একটু ভালো। আর তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, করবেন আমার মায়ের জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।